Hi friends, welcome to Goram Master YouTube channel. Chapter 10 বৃত্ত উদাহরণ 2 অকেন্দ্রীয় বৃত্তের বহিঃবিন্দু T থেকে বৃত্তটির TP এবং TQ দুটি স্পর্শক প্রমাণ করো যে অ্যাঙ্গেল PTQ = 2 into angle OPQ প্রশ্ন কইছে আমরা প্রমাণ করার লাগিয়া এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আমরা দেখতাম পারি 2016 তো আইছে 2018 তো আইছে 2024 ও আইছে ম্যাট্রিক ফাইনাল পরীক্ষা এই প্রশ্নের সমাধান করবা আলী স্যারে প্রশ্ন কি বলেছে অকেন্দ্রীয় বৃত্তের বহিঃবিন্দু T থেকে বৃত্তটি TP এবং TQ দুটি স্পর্শক প্রমাণ করো যে অ্যাঙ্গল PTQ সমান 2 into অ্যাঙ্গল OPQ আমরা প্রশ্ন কইছে অকেন্দ্রীয় একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম বহিঃবিন্দুটি আমরা কইছে বৃত্তের বহিঃবিন্দুটি বৃত্তের তো কি বাইরে একটা পয়েন্ট T আমরা ধরিয়ে নিলাম T থেকে বৃত্তটি TP একটা স্পর্শক তে TP একটা বৃত্তের স্পর্শক আর হইল গিয়া TQ হইল গিয়া আর একটা বৃত্তের স্পর্শক এই বৃত্তের স্পর্শক দুইটা TP এবং TQ তো এটা আমরা P ধরে লইলাম আর ওটা Q ধরে লইলাম আমরা প্রমাণ করতাম যে ও কন্ডিশনটা গতিকে আমরা ও দুইটা পয়েন্ট জয়েনিং করে লইম আর এই ছবিটা প্রশ্নের সাথে দেওয়া আছে আমরা ওখান থেকে ও পর্যন্ত রেখা আমরা টানি লইম এবং এখানে একটা ছোট কোণ হইছে আমরা জানি স্পর্শক কোণ পুরাটা 90 ডিগ্রি এখানে হলো পুরাটা 90 ডিগ্রি কিন্তু ছোট একটা অংশ ছাড়িয়ে দিলে 90 এর তো কি বাকিটা কত ভ্যালু আমরা এটা ক্যালকুলেশনের মাধ্যমে বাইর করতে লাগবো তারপরে আমরা এই কোণটা আমরা থিটা ধরতে লাগবো আগে লিখে রেখে দিলাম এখন সলিউশন পরেও আমরা প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে তা লিখতে লাগবো তে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে অন্ত কি অতটুকু দেওয়া আছে তো আমরা লিখতে পারি আর অকেন্দ্রীয় বৃত্তের বহিঃবিন্দু T থেকে এই টিটা হইল কি আমরা ডায়াগ্রাম আর T থেকে বৃত্তটির TP এবং TQ দুটি স্পর্শক অতটুকু আমরা দেওয়া আছে প্রমাণ করিতে হবে যে আমরা কি প্রমাণ করতে লাগবে ওটাও লিখে নিলাম প্রমাণ করিতে হবে যে অ্যাঙ্গল PTQ
সমান 2 ইন্টু অ্যাঙ্গল OPQ। এখন আমরা কিটা করি, আমরা কিন্তু অঙ্কন কোনটা করা লাগেন না, ছবিটা অলরেডি আমরা প্রশ্নের লগে দেওয়া আছে। এরপরেও তার ডিটেইলস আমরা লিখে লিছি। অকেন্দ্রের একটা বৃত্ত, টিপি আর টিকিউ দুটা স্পর্শক, আর এগুলা এদিকে আমরা একটা রেখা টানছি বলতে এটা মনে হইলেও এজ ইট ইজ তার প্রশ্নের লগে দেওয়া। আমরা ধরি, আবার ধরতে লাগবো কিটা, ধরি অ্যাঙ্গল PTQ সমান টিটা। PTQ সমান হইল কি টিটা, আগে রেখে রাখি দিছি, সমান হইল টিটা। তারপরে এখন আমরা কিটা করবো, এখন 10.2 উপপাদ্য অনুসারে 10.2 উপপাদ্য অনুসারে আমরা জানি আর কিটা, টিপি সমান টিকিউ, টিপি সমান টিকিউ। কারণ 10.2 আমরা প্রমাণ করছি যে স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শকের দৈর্ঘ্য সমান। এখন দেখা গেল কেন যে PTQ একটা হইল কি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব PTQ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তার বাহু দুটা সমান। এই দুটা বাহু সমান হইলে এখানে যে আমরা PQ যে রেখা টানছি, রেখার এই সাইডের অনর ছোট কোণ, যে PQ রেখার ও সাইডের কোণ আর এখানে কিউ কোণ সমান হইব। তে আমরা এখান থেকে লিখতে পারি আর যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গল TPQ অর্থাৎ ভ্যালু লিখতাম, আমরা বার করতাম। তে আমরা যদি লিখি অতএব অ্যাঙ্গল TPQ সমান অ্যাঙ্গল হইব গিয়া TQP সমান অ্যাঙ্গল TQP, কারণ দুটা বাহু সমদ্বিবাহু ত্রিভুজ, দুটা বাহু সমান, তাদের ভূমি সংলগ্ন কোণ দুটিও সমান। কিন্তু কোণ বলতে আমরা অন্য ছোট কোণ ছাড়িয়া এর উপরের কোণ যে P কোণের বেলা আর কিউ কোণের বেলা কিউ কোণ যেটা আছে ওটা, তো আমরা লিখতে পারি TQP সমান হইব কিটা, সমান হইব গিয়া যে আমরা যদি ও পুরা কোণটা ধরিলে, পুরা কোণটা হইব কিটা, অ্যাঙ্গল OPT, অ্যাঙ্গল OPT, তার থেকে আমরা যদি ও ছোট কোণটা মাইনাস করিলে, ও ছোট কোণটা মাইনাস করি, অ্যাঙ্গল OPQ এখানেও আমরা যে নিচ বাই নিচ লিখিলাই, দেখি আর আমরা TPO তার ভ্যালু হইব কত, 90 ডিগ্রি, তার ভ্যালু 90 ডিগ্রি। আর এই কোণটা হইব গিয়া হাফ টিটা, কারণ এই যে কোণ আছে এই কোণের অর্ধেক সেই কোণটা,
গতিকে আমরা এটা লিখতে পারি আর হাফ থিটা। তে আমরা পাইলাম অ্যাঙ্গেল টিপি কিউর ভ্যালু হইল গিয়া 90 মাইনাস হাফ থিটা। কারণ হইল গিয়া এখানে পুরা আস্তা কোণ হইল গিয়ে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি লিখে লিয়েছি, তার থেকে আমরা ছোট কোণটা মাইনাস করতে লাগে। এই ছোট কোণটা হইল গিয়া এখানোর যে টি কোণ আছে তার হইল গিয়ে অর্ধেক, তার লাগিয়া এগু যেহেতু টিটা ধরে লইছি এটা হইব গিয়া ও কোণর অর্ধেক, তার মানে হাফ টিটা। এটা আমরা সমীকরণ 1 মার্ক করিলাই। আবার আমরা এখানে 10.1 উপপাদ্য অনুসারে 10.2 উপপাদ্য অনুসারে উপপাদ্য আমরা শিখাইছি কিতা যে স্পর্শক কোণ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল টিপিও সমান হইল কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় তে আমরা ওপি কিউ লিখতে পারি। আর অতএব অ্যাঙ্গেল ও পি কিউ সমান হইব গিয়া অ্যাঙ্গেল ও পি কিউ মানে ও ছোট কোণ, এই কোণটা সমান হইব গিয়া পুরা আস্তা কোণ হইল গিয়া অ্যাঙ্গেল ও পিটি মাইনাস হইল গিয়া এই কোণটা আমরা ছাড়তে লাগবো ও কোণ মাইনাস। তে অ্যাঙ্গেল টিপি কিউ আমরা তাদের ভ্যালু লিখিলাই যে আমরা নিচ বাই নিচ লিখি সমান ওপিটির ভ্যালু হতো ওপিটির ভ্যালু হইল কি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল টিপি কিউ আমরা ওখানে ও দেখো অ্যাঙ্গেল টিপি কিউর ভ্যালু হইল কি 90 ডিগ্রি মাইনাস হাফ থিটা। তে ও জায়গা তার ভ্যালু হয়ে যাব 90 ডিগ্রি মাইনাস হাফ থিটা। অতএব অ্যাঙ্গেল ও পি কিউ সমান হইল গিয়া 90 ডিগ্রি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 90 ডিগ্রি, আর মাইনাসে ও মাইনাসে প্লাস হয়ে যাব হাফ থিটা। তো দেখা যায় প্লাস 90 মাইনাস 90 কাটা যাইব গিয়া অ্যাঙ্গেল ও পি কিউ সমান হইব গিয়া হাফ থিটা। এখানে অ্যাঙ্গেল ও পি কিউ সমান আমরা লিখতে পারি আর যে হাফ লিখতে পারমু আর থিটার ভ্যালুটা লিখলাম। থিটা আমরা ধরলাম কত অ্যাঙ্গেল পিটি কিউ সমান থিটা, তো থিটা সমান তার ভ্যালু লিখলাম অ্যাঙ্গেল পিটি কিউ। এখন আমরা কোনাগুনি পূরণ করিলাই, এগুন নিচে 1 আছে, 1 লগে অ্যাঙ্গেল পিটি কিউ পূরণ করলে 1 পূরণ 1 একে 1 অ্যাঙ্গেল পিটি কিউ সমান হইব গিয়া 2 গু উপরের সংখ্যার লগে পূরণ হইব
2 অগু যদি ও কোণ লয়ে পূরণ হয় 2 ইন্টু অ্যাঙ্গল ও পি কিউ আই গেল আমরা প্রমাণও যেটা প্রমাণ করিয়া বাইর করতে লাগে ও জায়গাটা আমরা পাইলিছি। অতএব আমরা অঙ্ক প্রমাণিত। অতএব প্রমাণিত। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ডিয়ার ভিউয়ার্স। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্য করবেন। অনেক আছেন ভিডিও দেখে কিন্তু লাইক শেয়ার করেন না, তাদের প্রতি অনুরোধ রইল আমাদের যে লাইক শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।